গাজীপুরে কালিয়াকুর উপজেলা ঠাকুরপাড়া গ্রামে অনেকদিন ধরেই বসত বাড়িতে বাংলা মদ তৈরি করা হতো। এরপর ড্রাম ভর্তি করে পুকুর পাড় বাগানে বাড়ির পেছনে লুকিয়ে রাখা হতো, যাতে পরবর্তী সময় যে কেউর কাছে বিক্রি করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে অর্থ এলাকায় বুধবার সকাল 7টা থেকে 11টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এবং যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। এ সময় 15,000 লিটার বাংলা মদ উদ্ধার করে এবং তা স্থানীয় লোকজনের সামনে ধ্বংস করা হয়। এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় লোকজন। তারা বলছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এভাবে বাংলা মদ তৈরি করছে ঠাকুরপাড়ার এলাকার লোকজন। আর এসব মদ তৈরির আস্থানাতে স্কুল কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় যুবকরা আসা যাওয়া করত এবং তারা মদ সেবন করত। কি উঠাইতে স্যার আপনি? এগুলো কি বাংলা মদ? কই লয়ে যাবেন? গন্ধ থাকলে মাথা লয়ে যাবো। আচ্ছা, আজকে আপনারা কি করলেন বলেন? সারাদিন কি করলেন? কাম করতে ঠাকুর বালি নিতেছি, পরে স্যারেরা ডাক দিল যে আহেন মদের। আপনি বলেন কি করলেন? মদের কাজ করতেছি, সারাদিন উদ্ধারের কাজ করতেছি। তাই এখন পর্যন্ত কতটা ড্রাম এবার উদ্ধার করলেন আপনি? এ পর্যন্ত 100 ড্রাম উদ্ধার করছি। 100 ড্রাম কি কি উদ্ধার করতেছেন আপনি? বাংলা মদ। বাংলা মদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি যে বালতি, কালো বালতিতে যে পানিটা রাখছে, এটা হচ্ছে মূলত চুলাই মদ বা আমরা বাংলা মদ বলে থাকি। এগুলো কিন্তু আজকে ধ্বংস করার জন্য মূলত উদ্ধার অভিযান করছে যে বাংলাদেশের যৌথ বাহিনীর 4 বাহিনী মিলে। উড়ান টান দে পড়লে পড়ো। নিয়ম যাব না, এত দূর উড়ান টান একটু কমে না, নালে নিয়ে আসবেন না ভাই। ভর্তি একটু কমান, একটু কমান। এটারে রো কই না জি ভাই? হ্যাঁ, এটা রো মাল না, এটা হলো কাঁচা কাঁচা মাল। কাঁচাটা প্রক্রিয়া হইতেছে এটা। বকরি করে দিবে না। সবগুলো আপনার একটা এভারেজ করে যে কত লিটার হইতে পারে। আচ্ছা, ওটা করুম নি। এটা মইটা আছে 2 মণ। কম? 2 মণ 80 কেজি আছে। আর ফারান 120 লিটারের দাম এটা। এরকম যদি 1000 ড্রাম থাকে, সোজা করো মামা সোজা করো। পুরো ঢালি দিয়ে উঠান উঠান।